এক পট চাল কিন্তু বেশি দিয়ে রান্না করবেন এক পাতিল ভাত, কারণ হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে তবুও খাওয়ার কিন্তু রুচিটা থামবে না। এত রুচিদার, এত মজাদার, এত সুন্দর একটা তরকারি। ঢেঁড়স, কাঁকরোল, করলা, আলু, পেঁপে দিয়ে সাথে নোনা ইলিশের ঘ্রাণে এত সুন্দর চচ্চড়ি যদি একবার করে খান তাহলেই মজাটা বুঝতে পারবেন। আজকে আমি প্রথমবার করিনি, আমি মাঝে মাঝে এরকম করে খাই। আসলে এই তরকারিটা যার মুখে রুচি নাই, জ্বর লাগছে, ঠান্ডা লাগছে, অনেক সমস্যা আছে, খেতে পারেন না, তারা কিন্তু এই তরকারিটা বেছে নিতে পারেন। আমার মনে হয় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় না যে এই তরকারিটা খাওয়ার পর মন চাইবে না যে আর কটা বাদ একটু বাড়িয়ে খাই। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর রান্নাটা করার জন্য প্রথম উপকরণ হচ্ছে নোনা ইলিশ, মানে ইলিশ মাছের শুটকি বা কাটা ইলিশ, যে নামে চিনিন না কেন, ঘুরে ফিরে কিন্তু একই হয়। এই মাছটা আমি 4-5 পিস দিয়ে দিব, মানে পুরা লেজের দিকের অংশটা অনেকগুলো মাছ পরিমাণে দিয়ে দিলাম। 5 পিস 6 পিস মাছ আমি সুন্দর করে আঁশ বেছে, মানে মাছের আঁশটা কিন্তু থাকে, আঁশটা আস্তে আস্তে শুকনো অবস্থায় বেছে তারপরে টুকরো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এই মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিব। কেউ হালকা কুসুম গরম পানি দিয়ে ধুতে পারেন, কারণ গলে যেতে পারে, খুব সাবধানে কাজটা করতে হবে। আর এই মাছটা দিয়ে রান্না করার কারণেই কিন্তু তরকারিটা এতটা মজা হয়। শুটকি বলতে হয়, ইলিশ মাছের শুটকি। আর এই তরকারি রান্না করার জন্য উপকরণ দ্বিতীয় নাম্বার হচ্ছে ঢেঁড়স নিয়েছি, আলু নিয়েছি, কাঁকরোল নিয়েছি, করলা নিয়েছি, লতি নিয়েছি, তারপরে আর পেঁপে নিয়েছি। আলু বাদে সবগুলা সবজি কিন্তু আমাদের ক্ষেতের বা সবজি, নিজেদের গাছের লাগানো ফ্রেশ সবজি, আর সেই কারণেই কিন্তু এত মজা হয়েছে। সমস্যা নাই, কিনা এনে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করলে কিন্তু মজা করে সবই ভালো লাগে। আর সবগুলা সবজি আমি কেটে নিয়েছি, অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চুলার পাড়ে এসে, পরিমাণে তেলটাও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর তরকারিতে পানিটা কম দিবেন। চেষ্টা করবেন তেলের মধ্যে ঢাকনা দিয়ে অল্প অল্প করে আঁচ দিয়ে কমাইয়া সুন্দর করে কষিয়ে সিদ্ধ করার জন্য, তাহলেই কিন্তু তরকারির মজা পাবেন। পানি দেওয়া বেশি করে ঝোল দিয়ে সিদ্ধ করলে কিন্তু তরকারিটা এরকম মজা পাবেন না। কড়াইয়ের মধ্যে পরিমাণে তেল বেশি করে দিয়েছি, দেশি কাঁচামরিচ মানে আমাদের গাছের বাড়াইয়া মরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ এইগুলা সব গ্রামের ফ্রেশ হওয়াতে এতটা মজা হয়েছে তরকারি। আর এই কাঁচামরিচ দিলে তো এমনিতেই তরকারিটা স্বাদ বেড়ে যায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, তেলের মধ্যে সেই নোনা ইলিশ মানে কাটা ইলিশ বা শুটকি ইলিশ, সেইগুলো দিয়ে দিলাম। পানি ঝরিয়ে রেখেছিলাম আমি ধুয়ে। এখন দিয়ে দিলাম পরিমাণে একটু বেশি করে রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন। রসুন বাটাটাই শুধু দিয়েছি, আর কিচ্ছু দিই নাই। আর লবণের পরিমাণটা খুব কম দিতে হবে, কারণ এই ইলিশটা কিন্তু নোনা ইলিশ বলে, মানে লবণ দিয়েই কিন্তু এটা তৈরি করে। এটার ভিতরে আঁশের মধ্যে মানে মাংসের ভিতরে শুধু লবণ, সেই জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। একটু হালকা গুঁড়ামরিচ দিয়েছি আমি, যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি, আর এরকম তরকারি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তারপরে একটু ভেজে নিলাম তেলের মধ্যে মশলাগুলো। অল্প একটু গরম পানি দিয়ে দিলাম, আমি পাশের চুলায় গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এখন এই মশলাটা আমি সুন্দর করে অফ ক্যামেরায় কষিয়ে নেব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাহির থেকে, প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর এই তো দেখেন দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা সবজি। আর এরকম মিক্স সবজি দিয়ে শুটকি রান্নলে বেশি মজা লাগে। সাথে মূলা, পটল, বাঁধাকপি, ফুলকপি, এগুলো সবই দেওয়া যায়। আমার কাছে যা ছিল আমি তাই দিছি। এই শুটকিটা রান্না করব দেখে আমি অল্প অল্প করে তরকারি ফ্রিজে জমিয়ে রাখছি, যেহেতু আমরা গ্রামে নিজেদের সবজি বেশি খাই। পটলটা ছিল, কিনে আনে মাঝে মধ্যে খাওয়ার জন্য, ওটা নাই। আর দেখেন আমার তরকারিটা দেখতে এখনই লোভনীয় লাগতেছে, তাহলে খেতে তো অনেক মজা লাগবে। প্লিজ একটু শেয়ার করে দিয়ে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা পুরান বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক দিয়ে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। ঢাকনা দিয়ে রাখলাম, তারপর অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে ফিরে আসলাম আবার। এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প একটু গরম পানি। আমি গরম পানিটা দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। বেশি দিব না, আমি 1 কাপেরও কম দিয়েছি গরম পানি, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। কথা ছিল যে এই তরকারিতে কোনো পানি দিব না, পেঁপেটা একটু শক্ত লাগতেছে, আর সব তরকারি নরম। পেঁপেটার জন্য আমি অল্প একটু গরম পানি দিলাম। আপনারা পানি ছাড়া রান্না করলে বেশি মজা পাবেন।
মশলাটা পানি দেওয়া করবেন, কষাবেন, তারপরে পানি সবজি থেকে যেটা উঠবে সেই পানিতে রান্না করলেই খুব কম আছে এই তরকারিটা বেশি ভালো লাগে। এখন আমি অফ ক্যামেরায় যতক্ষণ প্রয়োজন লাগে ঝোলটা একদম শুকিয়ে নিব। ঝোল থাকবেই না, একদম মাখো মাখো টাইপ করে নামালে একদম শুকিয়ে যাবে। আর এরকম আজকে তরকারিটা রান্না করতে পারলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ আমি এখন রান্নার দায়িত্ব নাই, আমার শাশুড়ি রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। আমি কাটাকাটি, রান্নাবান্না, শাকসবজি উঠানো, ধুয়ে মোছা, ঘর দুয়ার পরিষ্কার করার কাজ করি। শুটকি ওনারা খায় না, মানে কোনো রকমের শুটকি খায় না। আমি একা খাবো বা আমার হাজব্যান্ড খাবো, উনি শুটকি খায় না বলে শুটকি রান্নাও করবে না। সেই জন্য বলছে তোমার রান্না তুমিই রান্ধো, ওইগুলো আমরা খাই না, রান্নাও করতে পারবো না। এই তো আজকে আমার এই কারণে রান্নাটা হয়েছে। এই তো দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে শুধু শুধু আমি খেয়ে ফেলি, এতটা মজা। আর দুপুরে খাওয়ার পর রিভিউটা দিলাম, আমি কিন্তু আজকে সত্যি অনেকটা ভাত বেশি খেয়ে ফেলেছি, আর তরকারি তো অনেকগুলা খেয়েছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে যদি বেঁচে থাকি। আর সবাইয়ের জন্য দোয়া রইল, সবাই আমার জন্য শুভকামনা রাখবেন, আমিও আপনাদের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখেন। শিশু সন্তান, বাচ্চা কাচ্চা সবার প্রতি নজর রাখবেন, কারণ আশেপাশে প্রচুর পানি, যারা পানির এলাকায় থাকেন বাচ্চা সাবধান। এখন কিন্তু পানিতে প্রচুর সাপ থাকে, পানি উঠে, পানির মধ্যে বাচ্চাও পড়ে যেতে পারে, খুব সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।